চলো আজকে আমরা আংশিক সমাকলন প্র্যাকটিস করব। আগের দিন আমি প্রিলিমিনারি জিনিস করিয়েছিলাম, ফর্মুলা করিয়েছিলাম। তো একেবারে সংক্ষিপ্ত 5-এর দাগের থেকে শুরু করছি। সংক্ষিপ্ত 5 এসএনএ বই প্রশ্নমালা 7 সংক্ষিপ্ত 5 ইন্টিগ্রেশন x³ e⁴ ax dx। তাহলে আমি কি বলেছিলাম? LIATE লিয়েট বা লাইট, যে যেটা ভাবে উচ্চারণ করতে পারে। তো L ফর লগারিদম, I ফর ইনভার্স, A ফর অ্যালজেব্রা, T ফর ট্রিগোনোমেট্রি, E ফর এক্সপোনেনশিয়াল। তাহলে এখানে x³ এটা কোন ফাংশন? অ্যালজেব্রা ফাংশন। আমি আগের দিন বলেছিলাম e⁴ এক্সপোনেনশিয়াল। তাহলে কে আগে? এ আছে আগে না ই? তাহলে এ আগে আছে, তাহলে যেমন সাজানো আছে তেমনই ধরে নেব। তাহলে কোনটাকে ফার্স্ট ফাংশন? এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন। আমাদের ফর্মুলা কি? ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ডাইরেক্ট করে দিতে পারি, x³ এর ডেরিভেটিভ 3x² ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মানে e⁴ax এর ইন্টিগ্রেশন e⁴ax বাই a dx, e⁴ax বাই a dx। কারণ গুলিয়ে ফেলবে যারা প্র্যাকটিসে নেই একদম। e⁴ax এর ডেরিভেটিভ a e⁴ax, ডেরিভেটিভের ক্ষেত্রে কনস্ট্যান্ট সবসময় বাঁ দিকে চলে আসবে, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বাই হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? x³ e⁴ax বাই a মাইনাস 3/a x² e⁴ax dx। আবার এটাকে বাই পার্টস করতে হবে, আবার এটাকে বাই পার্টস করতে হবে। তাহলে x³ e⁴ax বাই a মাইনাস 3/a থার্ড ব্র্যাকেট। এবারে কিন্তু ডাইরেক্ট করে দিচ্ছি, ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন dx। আশা করছি এগুলো বুঝতে পারছো। নিজের হাতে বসাও, নিজের হাতে বসাও। একটা ক্লাস মিস করলে আকাশ কি প্রবলেম হয়, অন্তত পক্ষে বন্ধুর কাছে জেনে ইউভির ফর্মুলাগুলো প্র্যাকটিস করেছে, যে যারা 5টা অঙ্ক করেছে অন্তত বাড়িতে, তারা অন্তত সরবরাহ হয়ে যাবে আজকের ক্লাসটা, তার মাথার উপর দিয়ে বেরোবে। আজ প্রথম দিকে অঙ্ক হচ্ছে, পুরো অনেক অঙ্ক হবে। আমি 50% অঙ্ক করিয়ে দেবো আজকে। যারা আজকে নতুন এসেছে, মানে আগের দিন ক্লাস করে, তাদের জন্য আমি আবার একবার বলে নিচ্ছি। UV dx মানে দুটো ফাংশন থাকবে, ইউ আর ভি নামকরণ করে দিই। তাহলে তার ইন্টিগ্রেশন করলে এটাকে বলে বাই পার্টস ইন্টিগ্রেশন। তাহলে প্রথম ফাংশন ফিক্স থেকে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ প্রথম ফাংশনের ডেরিভেটিভ মানে ইউর ডেরিভেটিভ ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। এই দুটো যে রেজাল্টটা পাবো, প্রথম ফাংশনের ডেরিভেটিভ ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, তার হোল ইন্টিগ্রেশন, বাইরে ইন্টিগ্রেশন চিহ্ন আছে, এই জন্য পাশে একটা dx দিয়ে দিলাম। এটাই হচ্ছে বাই পার্টসের ফর্মুলা। আমি আবার বলছি, uv dx মানে দুটো ফাংশন থাকবে, ইউ আর একটা ভি। ইউ ফার্স্ট ফাংশন, ভি সেকেন্ড ফাংশন। তাহলে ফার্স্ট ফাংশন ফিক্স থেকে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন করব অনেক বড় একটা টার্ম, তার মধ্যে কি আছে? ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, সেই দুটো গুণফল যে রেজাল্ট হবে তার ইন্টিগ্রেশন। এখানে তাই করলাম। দেখো ফার্স্ট ফাংশন x², সেকেন্ড ফাংশন e⁴ax। তাহলে ফার্স্ট ফাংশন ফিক্সড আছে, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মানে e⁴ax এর ইন্টিগ্রেশন e⁴ax বাই a মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ মানে x² এর ডেরিভেটিভ 2x ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন কি এক্ষুনি করলাম e⁴ax বাই a, যে রেজাল্টটা হয়েছে তার ইন্টিগ্রেশন। তাহলে কি পেলাম?
x cube e to the power ax by a minus c by a square x square e to the power ax প্লাস এই যে মাইনাস আছে এখানে প্লাস হয়ে গেল 2 বাই a মানে 6 বাই a স্কয়ার 6 2 আর 3 গুণ করলে 6 আর নিচে দুটো a আছে 6 বাই a স্কয়ার x e to the power ax আবার বাই পার্টস করতে হবে কারণ x e to the power ax আবার বাই পার্টস করতে হবে মানে দেখো এক একটা করে বাই পার্টস করলে কমে আসছে x কিউব থেকে x স্কয়ার হয়েছে x স্কয়ার থেকে x হয়েছে আবার x থেকে 1 এ চলে যাবে কারণ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ না ডেরিভেটিভ করলে কমে আসছে তাহলে x কিউব e to the power ax by a minus 3 by a square x square e to the power ax plus 6 by a square এটাকে আমি আবার বাই পার্টস করব আবার এটাকে বাই পার্টস করলে ফার্স্ট ফাংশন x ফিক্স থেকে সেকেন্ড ফাংশন e to the power ax এর ইন্টিগ্রেশন e to the power ax by a মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ মানে 1 সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন e to the power ax by a dx তাহলে কি পাচ্ছি x cube e to the power ax by a minus 3 by a square x square e to the power ax plus 6 by a square x e to the power ax by a minus একেবারে ডাইরেক্ট করে নিচ্ছি 1 by a বাইরে হিসেবে e to the power ax এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন e to the power ax by a তার মানে e to the power ax by a স্কয়ার এতক্ষণ সমস্ত ইন্টিগ্রেশন চলে গিয়েছে চিহ্নটা তাই জন্য লাস্টে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট একটা পুট করে দেব তাহলে কি হচ্ছে x cube e to the power ax by a plus minus 3x square e to the power ax by a square plus 6x e to the power ax by a cube minus 6 e to the power x by a to the power 4 plus c দেখো সবগুলোতে a to the power ax আছে না আলটিমেটলি একটু সিম্পলিফাই করার স্বার্থে আমি কি কমন নিয়ে নিতে পারি e to the power ax by a কমন নিয়ে নিতে পারি তাহলে x cube minus 3 x square by a plus 6 x by a square minus 6 by a cube by c देखो आंसर किया था नेक्स्ट प्रॉब्लम नंबर 7 কেউ তো বললো একজন 7 ইন্টিগ্রেশন লগ অফ রুট ওভার x তার হোল স্কয়ার dx ইন্টিগ্রেশন লগ অফ রুট ওভার x তার হোল স্কয়ার dx তাহলে আমাদের কি কাজ লগের যাই পারে থাকে না কেন লগ একটা ফাংশন আর একটা ফাংশনে কিছু নেই মানে 1 আর 1 আছে মানে কি লিখতে l তো আগে তার লগ ফার্স্ট ফাংশন 1টা সেকেন্ড ফাংশন লগ ফার্স্ট ফাংশন 1টা সেকেন্ড ফাংশন তাহলে বাই পার্টস যদি অ্যাপ্লাই করি মনে মনে ভাবো এটা ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশন 1 তাহলে ফার্স্ট ফাংশন যা আছে তুলে নিলাম ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মানে 1 এর ইন্টিগ্রেশন মানে শুধু dx মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ একটু মন দিয়ে লক্ষ্য করো এইটার ডেরিভেটিভটা একটু চাপে তোমরা নিজেরা ধৈর্য ধরে ক্যালকুলেশন করো সামথিং এর স্কয়ার ডেরিভেটিভ 2 ইনটু সামথিং আবার সামথিং এর ডেরিভেটিভ লগ অফ সামথিং এর ডেরিভেটিভ 1 বাই সামথিং আবার সামথিং এর ডেরিভেটিভ রুট ওভার x ডেরিভেটিভ 1 বাই 2 রুট ওভার x কমপ্লিট করো ডেরিভেটিভটা
এবার যদি বলো স্যার ডেরিভেটিভ ভুলে গেছি, তাহলে বাড়ি চলে যাবো। কি সবর মনে হলো বন্ধ করে দিন। হ্যাঁ এমনি বলেছিলাম। তাহলে কি হচ্ছে সামথিং এর স্কয়ার ডেরিভেটিভ 2 ইনটু সামথিং ইনটু সামথিং এর ডেরিভেটিভ মানে লগ এর ডেরিভেটিভ 1 বাই সামথিং, আবার সেই সামথিং এর ডেরিভেটিভ 1 বাই 2 রুট ওভার x ইনটু 1 এর ইন্টিগ্রেশন মানে dx এর ইন্টিগ্রেশন কি হবে x হবে, পাশে আরেকটা dx দিয়ে দিলাম কারণ ইন্টিগ্রেশন আছে। বুঝতে পারলে? এখান থেকে একেবারে এখান পর্যন্ত আমার ডেরিভেটিভের ফান্ডা, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশনটা x। তাহলে কি হচ্ছে এখানে তো dx এর ইন্টিগ্রেশন x, তাহলে x ইনটু log অফ রুট ওভার x তার হোল স্কয়ার মাইনাস। আচ্ছা দেখো এই 2 আর এখানে 2 কেটে যাবে না, তোমার আলটিমেটলি ইন্টিগ্রেশন অফ আরেকটা রুট ওভার x এর উপর x কেটে যাবে, তো আলটিমেটলি কি আছে log অফ রুট ওভার x dx, log অফ রুট ওভার x dx, আবার log অফ রুট ওভার x কে ফার্স্ট ফাংশন, ওয়ানটাকে সেকেন্ড ফাংশন। লেটস কমপ্লিট। ধৈর্য ধরে ডেরিভেটিভটা করতে হয়েছে। আটকে যাচ্ছে এবার log অফ রুট ওভার x কে যদি করা হয় রুট ওভার x থেকে হাফ বাইরে বেরিয়ে যাবে, রুট ওভার x থেকে হাফ বাইরে বেরিয়ে log এর ফান্ডা যদি অ্যাপ্লাই করি, আবার টুকে নিজের হাতে ফর্মুলা অ্যাপ্লাই করো। আনসার কি আছে বলে দিচ্ছি, এখান থেকে log অফ রুট ওভার x তো মানে হাফ হাফ বাইরে চলে এসছে, তাহলে বাই 4 হয়ে যাবে into log x তার হোল স্কয়ার মাইনাস হাফ অফ x into log x মাইনাস হাফ অফ x প্লাস এটা আছে। এটাকে প্রথমেই আমরা করে নিতে পারতাম, একটু লক্ষ্য করো আদারওয়াইজ বলে আমার এটা প্রথমে বলে দেওয়া উচিত ছিল। যদিও দেখো আমি এটাকে যদি প্রথমে লগটাকে ভেঙে নিই তাহলে হাফ অফ log x না তার হোল স্কয়ার, হ্যাঁ কি না, রুট ওভার x কে হাফ বাইরে চলে গেল মানে x টু দি পাওয়ার হাফ, তো হাফটা বাইরে এসে গেছে,
তারপরে 1/4 হয়ে বাইরে চলে গেল, তাহলে log x এর হোল স্কয়ার dx। এবারে এটা বাইপাস করব, এখানে যখন log অফ রুট ওভার x কে বাইপাস করছিলাম, তার ডেরিভেটিভ করতে অনেক কষ্ট হয়েছে আমাদের, এখানে ডেরিভেটিভ করতে আর কষ্ট হবে না। ফর প্র্যাকটিস পারপাস এটা কমপ্লিট করে ফেলো। log অফ x এর হোল স্কয়ার dx, দেখো এটা আসে কিনা। বাইপাস অ্যাপ্লাই করে এটা কমপ্লিট করো, বুঝে চলো। মাঝে মাঝে আমাদের কিন্তু LIATE এর ফর্মুলা মাঝে মাঝে অ্যাপ্লাই করা যাবে না, অ্যাপ্লাই করলে প্রবলেম হয়ে যাবে, সেটা এক্সেপশনাল কেস। তাহলে আমাদের কি ফর্মুলাটা দেওয়া আছে, নয় থাকে x³ log x এর হোল স্কয়ার dx। তাহলে আমাদের লিয়েট ফর্মুলা অনুযায়ী তাহলে l আগে আছে, লিয়েট ফর্মুলা অনুযায়ী তাহলে log x এর হোল স্কয়ার ফার্স্ট ফাংশন, তাহলে ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। দেখো ডাইরেক্ট পুট করব, আশা করি তোমরা পেরে গেছো, আর ইন্টিগ্রেশন চিহ্ন দেব না। ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মানে x³ এর ইন্টিগ্রেশন x⁴/4 মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ 2 into log x into 1/x into 3x² dx, সরি ভুল বললাম, into x⁴/4 dx। আর এটা হচ্ছে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, এটা ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, তাহলে 1/4 x⁴ log x এর হোল স্কয়ার মাইনাস হাফ অফ 2 আর 4 আছে, হাফ অফ ইন্টিগ্রেশন log x into x³ না, log x into x³ dx। তাহলে আবার এটা বাইপাস করতে হবে, log x ফার্স্ট ফাংশন, x³ সেকেন্ড ফাংশন, আবার বাইপাস করতে হবে। তাহলে 1/4 x⁴ log x এর হোল স্কয়ার মাইনাস হাফ অফ, তাহলে ফার্স্ট ফাংশন ফিক্সড, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, এটা ফার্স্ট ফাংশন আর log x এর ডেরিভেটিভ, আর এটা সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন dx। তাহলে 1/4 x⁴ log x এর হোল স্কয়ার মাইনাস 2 আর 4 মানে 1 এর 8 1/8 x⁴ log x মাইনাস মাইনাস প্লাস হাফ ইন্টিগ্রেশন প্লাস হাফ, আবার ওখান থেকে 1/8 হবে, 1 এর 4 বেরিয়ে যাচ্ছে। আর এখানে কি হবে, তাহলে আমার সাথে x³ dx হবে, আবার এখন x³ থেকে গিয়েছে, তাহলে 1/4 x⁴ log x এর হোল স্কয়ার মাইনাস 1/8 x⁴ log x প্লাস 1/8 x⁴/4 প্লাস c। ব্যাস, এবার আমি x⁴ কমন নিয়ে নেবো, 1/8 কমন নিয়ে নেবো, একটু সিম্পলিফাই করে নেবো। অন্তত পক্ষে x⁴ টা তো কমন যাচ্ছে, বাকি কিছু করো আর নাই করো। তাহলে কি পাচ্ছি, 1/4 log x এর হোল স্কয়ার মাইনাস 1/8 log x প্লাস 1/32 x⁴ প্লাস x⁴ 1/32, x⁴ তো কমন চলে গেছে, x⁴ 4/4 কমন যাবে, হবে অসুবিধা কিছু নেই। সহায় হয়েছে তো? নেক্সট 10 এর দাগে 2 এর অঙ্ক, 10 এর দাগে 2 এর অঙ্ক। ইন্টিগ্রেশন অফ x ইনটু log of x plus root under x² plus a square dx, x into log of x plus root over x² plus a square dx। তাহলে সেম জিনিস, log বলে যেটা আছে এটা ফার্স্ট ফাংশন,
আর এক্সটা সেকেন্ড ফাংশন। আর সাজিয়ে দেখার দরকার নেই, ইন্টিগ্রেশন করার সময় ডাইরেক্ট মনে মনে করে নেব। পুট করো তোমরা, এটা ফার্স্ট ফাংশন ফিক্স দেখে, সেকেন্ড ফাংশনে ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ। এখানটাই ইন্টারেস্টিং ম্যাটার যে অত বড় জিনিসের ডেরিভেটিভ করতে হবে, আর এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2। লগ অফ রামবাবু দেওয়া আছে, লগ সহ রামবাবুকে ডেরিভেটিভ করে দাও। ওই ভুঁড়িটা আছে বলেই সুবিধা অনেক সময়। ওই যে লগের ভুঁড়ি আছে না, এর মধ্যেই কিন্তু আছে ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। একবার সাজিয়ে নিয়েছি। ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ লগ অফ সামথিং এর ডেরিভেটিভ 1 বাই সামথিং, লগ অফ সামথিং এর ডেরিভেটিভ 1 বাই সামথিং, আবার সামথিং এর ডেরিভেটিভ ভেতরটার ডেরিভেটিভ x এর ডেরিভেটিভ 1 আর রুট ওভার এর ডেরিভেটিভ 1 বাই 2 রুট ওভার সামথিং, তার ডেরিভেটিভ 2x উপরে হবে। বুঝতে পারলে? আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2 dx। কেটে যাবে তো পরিষ্কার। এইটার নিচে আর উপরেরটাকে যদি লসাগু করে দিই তার উপরেরটা এটা কেটে যাবে। হ্যাঁ x প্লাস হ্যাঁ তাহলে ওকে ছিল log of something এর ডেরিভেটিভ 1 বাই সামথিং, আর log এর ভেতরেরটার ডেরিভেটিভ x এর ডেরিভেটিভ 1 আর রুট ওভার সামথিং এর ডেরিভেটিভ 1 বাই 2 রুট ওভার সামথিং, আর তার ভেতরেরটার ডেরিভেটিভ 2x। ডেরিভেটিভ করে ফেলেছো তোমরা, ভালো করে বুঝতে পারছো। x স্কয়ার বাই 2 log of x plus root over x square plus a square minus, দেখো 2 2 কেটে যাবে না তো, পরে কপি করবে। দেখো তো এই উপরেরটা যখন লগ বাই হর করব, হরটা বাদ দিয়ে লগেরটা আর এইখানে নিচেরটা কেটে যাবে না, এটা লসাগু কি হবে রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার, আর উপরে কি হবে x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার, আলটিমেটলি 1 বাই রুট আন্ডার x স্কয়ার প্লাস a স্কয়ার থেকে যাবে, আর ওইদিকে x স্কয়ার dx হবে, হাফটাকে বাইরে বের করে দেবে। বলো বুঝতে পারবে? আর যদি বলো না স্যার বুঝতে পারিনি, আমি তোমার জন্য করছি। যে উপরে হবে রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস x বাই রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার, তার নিচে কি আছে x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে কি ভগ্নাংশের ফান্ডা অনুযায়ী কি এটা বাই এটা আছে, ইনটু করে উল্টে যাবে আর 1 বাই এটা হয়ে যাবে, সেটা হলে এইটার সঙ্গে এটা কেটে যাবে। আলটিমেটলি 1 বাই রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার থেকে যাবে। x স্কয়ার বাই 2 log of x plus root over x square plus a square minus half of, এটা কি করব আগের দিন এরকম অনেক ধরনের অনেক টাইপের করেছিলাম। উপরে x স্কয়ার আছে মানে x স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার dx। উপরে x স্কয়ার আছে না, তার মানে x স্কয়ার বাই 2 log of x স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস হাফ অফ, এদিকে আবার তো তাকাও, এইটা বাই এটা 2 বাই রুট 2, মানে কি রুট 2 হবে না, এইটার সঙ্গে এটা কেটে গিয়ে তার মানে রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার, মানে এইটা বাই এইটা যখন করব, ঠিক আছে, আলাদা করে দিলাম dx। আবার এইটা বাই এটা যখন করব করেই থাকবে, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর a স্কয়ার যদি বাইরে বেরিয়ে যায় তাহলে a স্কয়ার বাই 2, তাহলে কি পড়ে থাকবে 1 বাই এটা পড়ে থাকবে না, তখন আলটিমেটলি dx বাই রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার। বুঝতে পারলে? আচ্ছা, এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি, পরিবর্তন দ্বিতীয় চ্যাপ্টার, আর এটা আংশিক সমাকলনের চ্যাপ্টার ফর্মুলা, ঠিক আছে? না ভুল বললাম, এটা পরিবর্তন দ্বিতীয় চ্যাপ্টার ফর্মুলা, এটা আংশিক সমাকলনের চ্যাপ্টার ফর্মুলা।
মানে এই চ্যাপ্টার ফর্মুলা পুট করো ফর্মুলা করে দেবো না আমি এটা তোমরা কমপ্লিট করবে ফর্মুলা বসাও হয়েছে হয়েছে অঙ্কটা বলো তুমি বলো log of x plus root over x square plus a square minus half of এটার ফর্মুলাটা বলো তুমি তো x into root over x square plus a square by 2 plus x square by 2 log x plus root over x square plus a square উফ আমি হাবিয়ে গেলাম plus a square by 2 দেখো plus a square by 2 প্লাস a square by 2 ব্র্যাকেট দিয়ে log of mod of x plus root over x square plus a square plus log of mod of x plus root over root over x square plus a square mod ক্লোজ করুন তারপর প্লাস প্লাস অ্যাকচুয়ালি লগের ক্ষেত্রে না ফার্স্ট প্যাকেট না দিয়ে মড দেওয়া উচিত তার কারণটা তোমাদের প্রথম ফার্স্ট চ্যাপ্টারে বলেছিলাম নেগেটিভ টার্মে লগারিদম হয় না তাই জন্য মড দিলে ভালো হয় বা মড দেবে তোমরা চলো তাহলে আমাদের নেক্সট যেতে যাচ্ছি একদম প্রবলেম নাম্বার 19 ওইটা সিম্পলিফাই করতে হবে আচ্ছা কোথায় কোথায় সিমিলারিটি আছে এইটার সঙ্গে এটা দেখো বোঝার চেষ্টা করো মনে মনে আমি বলছি a স্কয়ার বাই 4 আর a স্কয়ার বাই 2 এই দুটো সিম্পলিফাই করতে হবে মাইনাস a স্কয়ার বাই 4 প্লাস a স্কয়ার বাই 2 তার মানে এটা সিম্পলিফিকেশন হবে a স্কয়ার বাই 4 ঠিক আছে এবার আমরা এটা সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে x স্কয়ার বাই 2 আনসার এগুলো সব আছে তো x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 1 বাই 4 x ইনটু রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার এটাও আনসার আছে তারপরেরটা কি বলেছো মাইনাস আমাদের যেটা আসছে প্লাস a স্কয়ার বাই 4 log of mod of x plus root over x square plus 5 এটা হচ্ছে আমাদের ওই উপরের পার্টটা কোথাও মিসিং গেছে কিনা দেখবো কিন্তু তার আগে এর আগের লাইনটা কিছু একটু দেখি মিলছে না তো 1/4 টা থেকে গেছে তো নেক্সট 9 দাগের অঙ্কতে চলো 19 এর 19 এর প্রবলেমটা কি আছে ইন্টিগ্রেশন x বাই 1 plus cos 2x dx x by 1 plus cos 2x dx এটা তো পরিষ্কার বুঝতে পারছো এত বাই পার্সেন্ট অঙ্ক করেছো এটা হচ্ছে 2 cos square x dx 2 cos square x dx 1 plus cos 2x এর ফর্মুলা 2 cos square x মানে half of integration x sec square x dx তাহলে x ফার্স্ট ফাংশন sec স্কয়ারটা সেকেন্ড ফাংশন বাই পার্টস করো x ফার্স্ট ফাংশন sec স্কয়ারটা সেকেন্ড ফাংশন এবার বাই পার্টস তোমরা করো কি করলাম আমি আবার বলছি x by 1 plus cos 2x আছে 1 plus cos 2x এর ফর্মুলা গুণিতক করে এই 2 cos square x এর হাফ বাইরে বের করে দিলাম cos square 1 by cos square থেকে sec square হয়ে গেল sec স্কয়ারটাকে সেকেন্ড ফাংশন কারণ সেকেন্ড ফাংশনে ইন্টিগ্রেশন করতে হবে তো বাই পার্টসে আর sec স্কয়ার এর ইন্টিগ্রেশন কত tan x
অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। এটি জলে তাহলে আমাদের কি হচ্ছে, হাফ অফ x ফিক্স থেকে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস x স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন dx, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, তার মানে হাফ অফ x tan x মাইনাস tan x এর ইন্টিগ্রেশন কত, tan x এর ইন্টিগ্রেশন কত, log sec x log sec x sec x log of mod sec x sec x আর cot x এর ইন্টিগ্রেশন log of mod sin x। এটাই আমাদের आंसर, আর কি সাজানো কিছু নেই। sec square x এবার তুমি যদি ধরো সেককে আমি প্লাসে করবো, দরকার নেই, এখানে রাখো ফুল মার্কস পেয়ে যাবে। এবার যদি log sec x কে আবার cos এ নিয়ে যাও তাহলে এখানে প্লাস হয়ে যাবে, যে হাফ অফ x tan x প্লাস log of cos x। ঠিক যখন ওরা বাইরে গেল ভাইটার অঙ্কটা হয়ে গেল, বুঝতে পারেন যে হয়ে যাবে এর মধ্যে। তো হাফ অফ x tan x প্লাস log cos x, হ্যাঁ বলো বলছো। তাহলে cos sin inverse x সমান কি স্যার হবে না কি cos sin inverse x আমরা মানটা নির্ণয় করে উত্তর দেওয়া আছে দুবার 1 মানে দিছি হ্যাঁ ওটাই তো কি করে এই ত্রিভুজ আঁকা সূত্র ইনভার্স ট্রান্সফার ফাংশন হ্যাঁ বলে দিন আরে sin ইনভার্স x সমান কি cos ইনভার্স √1 কি - বুঝতে পারছি না, cos sin ইনভার্স x cos of sin inverse x, হ্যাঁ ওটা তো √1 এটা আবার কি বলার আছে, আর এত আমাদের ইনভার্স সার্কুলার ফাংশন করেছি, sin ইনভার্স থেকে আমি ট্রায়াঙ্গেল আঁকি তাহলে কত, তা sin এর ক্ষেত্রে কি হবে, মনে হয় যদি আর ভেঙে ভেঙে বলতে হয় তাহলে sin ইনভার্স x ইকুয়াল টু থিটা ধরতে হবে, তাহলে sin থিটা ইকুয়াল টু x, তারপরে শ্যাম দাদা লম্বা অতি, ঠিক আছে, √1 মাইনাস x স্কয়ার, এটা থিটা, তাহলে cos থিটা কত হবে, তাহলে √1 মাইনাস x স্কয়ার বাই 1, থিটা কত হবে cos ইনভার্স √1 মাইনাস x স্কয়ার, তাহলে sin ইনভার্স থিটা মানে sin ইনভার্স x ছিল, আর থিটা মানে cos ইনভার্স এটা, তার মানে cos ইনভার্স অফ √1 মাইনাস x স্কয়ার, তাহলে cos আর cos ইনভার্স কেটে গিয়ে √1 মাইনাস x স্কয়ার হয়ে যাবে। এটা তো ইনভার্স সার্কুলার ফাংশন চ্যাপ্টারে পড়ানো হয়েছে, আর এত কিছু ডিটেইলসে পড়ার দরকার নেই, শুধু ছবি এঁকে দিবে কাজ শেষ। সাইন কি ছিল, লম্ব বাই অতিভুজ, তাহলে cos cos ইনভার্স কত হবে, ভূমি বাই অতিভুজ হবে। আমি এখানটা যেটা করলাম একটু ডিটেইলসে করলাম, এত করার দরকার নেই। অনেক সময় বেশি বুঝতে গেলে অসুবিধা হয়ে যায়, ঠিক আছে, কম বুঝবে ভালো লাগবে, ঠিক কত 12 থেকে একটা ফিরে আসবো, ঠিক আছে, আবার আসবো ফিরে। 12 দাগেরটা কি বলেছে, ইন্টিগ্রেশন sin ইনভার্স √x, ইন্টিগ্রেশন sin ইনভার্স √x, তাহলে l i ফর ইনভার্স, তাহলে sin ইনভার্স √x ফার্স্ট ফাংশন, আর সেকেন্ড ফাংশন নেই মানে সেকেন্ড ফাংশনকে 1 ধরব, একদম একই জিনিস তো।
ফর্মুলা বসো আগে। ফার্স্ট ফাংশন sin ইনভার্স x, সেকেন্ড ফাংশন 1, এইটার বাই পার্টসের ফর্মুলা বসো। ইন্টিগ্রেশন চিহ্ন কেন? তাহলে আমাদের কি হচ্ছে, ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মানে x ইনটু ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, sin ইনভার্সের ডেরিভেটিভ 1/√1 - x স্কয়ার ইনটু √x এর ডেরিভেটিভ 1/2√x। এইখানটাই তো গন্ডগোল হয়েছে। এটা ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন x হবে, কারণ sin ইনভার্স সামথিং এর ডেরিভেটিভ 1/√1 সামথিং স্কয়ার ইনটু সামথিং এর ডেরিভেটিভ √x আছে না, তার ডেরিভেটিভ 1/2√x। তার মানে x sin ইনভার্স √x মাইনাস ইন্টিগ্রেশন অফ, দেখো হাফ বাইরে বেরিয়ে গেলে √x আর x এর মধ্যে কি, তাহলে কি আলটিমেটলি √x/1 - x dx। কি হবে এই ইন্টিগ্রেশনটা ফার্স্ট প্রথম চ্যাপ্টার নিয়মে কি করে করতে পারবো? হ্যাঁ ধরলেও হবে, ধরলেও হয়ে যাবে। মানে নিচেরটাকে আমি যদি ধরে নিই তাহলে অঙ্ক হয়ে যাবে। মানে এটাকে যদি আমি একসঙ্গে না করি, ও বলছে x কে আমি sin থিটা ধরেছি, মানে sin স্কয়ার থিটা, x কে কি ধরেছে sin স্কয়ার থিটা, cos কে ধরবো না, সবসময় sin ধরবো। যেখানে cos ধরলে হবে, sin ধরলে হবে, কারণ cos এর ডেরিভেটিভ মাইনাস এসে যাবে, তো হবে না কেন, একটু হয়তো মিস্টেক হয়ে যাওয়ার চান্স আছে। তোমার dx = 2 sin থিটা cos থিটা d থিটা। তার মানে উপরে কি দাঁড়াচ্ছে, √x মানে sin থিটা, নিচে মানে কি 1 - sin থিটা মানে cos থিটা, dx মানে কত 2 sin থিটা cos থিটা d থিটা। তার মানে cos থিটা কেটে গেল, তার মানে x sin ইনভার্স x মাইনাস হাফ, আর এই 2 কেটে যাবে, যদি 2 না কাটারই দরকার আছে তাহলে 2 sin স্কয়ার x হচ্ছে থেকে যাচ্ছে, 2 sin স্কয়ার x কে লেখা যায় 1 - cos 2 থিটা d থিটা। 2 sin স্কয়ার থিটা মানে 1 - cos 2 থিটা, আর 2 cos স্কয়ার থিটা মানে 1 + cos 2 থিটা। এই যে এখান থেকে যা করছি এটার ইন্টিগ্রেশন, সব ইন্টিগ্রেশনের প্রথম চ্যাপ্টার নিয়ম, সাবস্টিটিউশনের সেকেন্ড চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার নিয়ম পরিবর্তন করছি আমি। তার মানে x sin ইনভার্স x মাইনাস হাফ অফ, কোথায় হ্যাঁ এটা ওহো আচ্ছা, মিসিং গেছে এটা। cos 2 থিটার ইন্টিগ্রেশন কত হচ্ছে, sin 2 থিটা বাই 2 প্লাস c। তার মানে x sin ইনভার্স √x মাইনাস হাফ অফ, থিটার মান বসাবো, এদিকে লক্ষ্য করো, থিটার মান পরে বসাবো, আগে sin 2 থেকে লেগে যায় 2 sin থিটা cos থিটা বাই 2 প্লাস c, এই 2 কাটবে। তার মানে x sin ইনভার্স √x মাইনাস হাফ অফ, থিটার মান দেখো, এদিকে তাকাও, যদি x সমান sin স্কয়ার থিটা হয় তাহলে sin থিটা কত হবে √x, আর থিটা সমান কত হবে sin ইনভার্স √x, তাহলে থিটার মান কত হলো sin ইনভার্স
রুট ওভার এক্স। সাইন থিটার মান কত? রুট এক্স। দেখো সাইন থিটার মান কত? রুট এক্স। আর কস থিটার মান হবে 1 মাইনাস এক্স, রুট ওভার 1 মাইনাস এক্স, মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বুঝতে পারলে না? কস থিটা সমান কত? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা মানে কি? এক্স। এটাই অ্যান্সার। এবার এটা একটু যদি সাজিয়ে নেওয়া হয় তাহলে কি হচ্ছে? এক্স সাইন ইনভার্স রুট ওভার এক্স মাইনাস হাফ অফ সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স রুট ওভার এক্স প্লাস হাফ অফ root over x into 1 minus x plus এটাই অ্যান্সার আছে। নেক্সট কত হয়েছে? একই জিনিস শুরু হয়ে যাচ্ছে। প্রবলেম নাম্বার 20, তিনটে আছে তোমাদের, এটা নিয়ে অনেকের চিন্তা আছে। তিনটে ইউ ভি ডব্লিউ হলে কি হবে? এক্স সাইন এক্স কস এক্স ডিএক্স, এক্স সাইন এক্স কস এক্স ডিএক্স। হাফ দিয়ে করে দিলে হয়ে যাবে অঙ্কটা। মানে এটা হাফ করে দিলে এক্স ইন্টু 2 sin x cos x dx, তাহলে হাফ দিলে x sin 2x dx। তাহলে অ্যালজেব্রা ফার্স্ট ফাংশন আর ট্রিগোনোমেট্রি সেকেন্ড ফাংশন, এটা বাই পার্টস হবে। অ্যালজেব্রা ফার্স্ট ফাংশন, ট্রিগোনোমেট্রি সেকেন্ড ফাংশন, এটা বাই পার্টস হবে। তার মানে কি হচ্ছে? হাফ অফ x ফিক্স থেকে sin 2x এর ইন্টিগ্রেশন মাইনাস cos 2x বাই 2, মাইনাস cos 2x বাই 2, কারণ sin এর ইন্টিগ্রেশন কত? মাইনাস cos। আর ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ মানে 1, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস cos 2x বাই 2 dx।
এই তো আমার মাঝে কথা বলছে এখানে ভালো ডিজিটাল করে নিয়ে হুম? তারপর প্রবলেম নম্বর 21 ইন্টিগ্রেশন x স্কয়ার cos স্কয়ার x dx ইন্টিগ্রেশন x স্কয়ার cos স্কয়ার x dx একই ফান্ড ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে হচ্ছে মানে হাফ দিয়ে হাফ অফ x স্কয়ার 2 cos স্কয়ার x dx বলো তো দেবো যদি কি ফর্মুলা অ্যাপ্লাই করব 2 cos স্কয়ার x এর কারণ এইটাকে ফার্স্ট ফাংশন cos স্কয়ার x কে সেকেন্ড ফাংশন করলে আবার চাপ হয়ে যাবে তাই জন্য আমাকে সাজিয়ে এমন সাজাবো সেকেন্ড ফাংশনটাকে এমন ভাবে ধরবো যার ইন্টিগ্রেশন সরাসরি বের করতে পারবো ইন্টিগ্রেশন x স্কয়ার 1 প্লাস cos 2x dx তার মানে হাফ অফ इंटीग्रेशन x स्क्वायर dx प्लस हाफ ऑफ इंटीग्रेशन x स्क्वायर cos 2x dx আশা করি বুঝতে পেরেছো এইটা আলাদা ইন্টিগ্রেশন এইটা ইন্টিগ্রেশন করতে গেলে বাই পার্টস অ্যাপ্লাই করতে হবে বড় অঙ্ক ফাঁকা রেখে দাও কমপ্লিট করতে দেওয়া যাবে না জায়গা ফাঁকা রাখো পরে 22 অঙ্ক এখন রাহুল ধন্দে পড়েছে যে উপরে x প্লাস sin x উপরের ডেরিভেটিভ নিচে এরকম কি কোনো ফর্মুলা আছে উপরের ডেরিভেটিভ যদি নিচে হয় তাহলে log অফ উপরেরটা হয়ে যাবে যেমন আমরা করতাম নিচের ডেরিভেটিভ যদি উপরে থাকে তাহলে log অফ তার ইন্টিগ্রেশন log অফ নিচেরটা এটা কিন্তু নয় তাহলে আমি বলেছিলাম তার উত্তরে কি বলেছিলাম অঙ্ক দেখে আমাকে বুঝতে হবে সে অনুপাতে আমাকে সাজাতে হবে এনি ক্লু ফ্রম এনিওয়ান সেপারেশন কি x by 1 plus cos x হুম integration সেপারেশন তো করতেই হবে এটা বাংলা হবে তাহলে x প্লাস sin x কে লেখা যায় 2 sin x বাই 2 cos x বাই 2 অংশ কোণ ছাড়া কোনো উপায় নেই 2 cos square x বাই 2 dx ওই সব এবার ইন্টিগ্রেশন হাফ অফ x sec square x বাই 2 dx প্লাস ক্যান ইন্টিগ্রেশন cos cos একটা কেটে যাচ্ছে tan x বাই 2 dx বাই পার্টস অ্যাপ্লাই করতে হয়েছে এটা বাই পার্টস অ্যাপ্লাই করলাম আর এটা নরমাল ইন্টিগ্রেশন কমপ্লিট করো এটা কমপ্লিট করতে হবে তো আকাশ দাস উইদাউট ইনফরমেশন tan x বাই 2 ইন্টিগ্রেশন কি হবে tan x বাই 2 ইন্টিগ্রেশন কি হবে প্রথমত তোমাকে ভাবতে হবে যে tan x এর ইন্টিগ্রেশন log অফ sec x তাই তো log mod sec x বাই 2 আছে মানে log অফ mod sec x বাই 2 বাই হাফ ডেরিভেটিভের ক্ষেত্রে হাফ বাঁ দিকে আসতো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে হাফটা নিচে নেমে যাবে
মানে এইটার ইন্টিগ্রেশন যদি করি কি হবে tan সামথিং এর ইন্টিগ্রেশন log অফ mod sec সামথিং। ডেরিভেটিভের ক্ষেত্রে কি হতো এই x/2 ডেরিভেটিভটা বাঁ দিকে আসতো, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বাই হাফ হয়ে যেত। নচেত আরেকটা উপায় আছে x/2 কে আবার z ধরতে হবে। আর এটা তো বাই পার্টসে অ্যাপ্লাই করতে হবে, x ফার্স্ট ফাংশন sec স্কয়ারটা সেকেন্ড ফাংশন। tan theta tan square over r root over 1 minus x by 1 over 1 plus x r please করে দেখ তো সরনিক ইন্টিগ্রেশন x কিউব dx এটা কি হবে? ইন্টিগ্রেশন অন ক্যামেরায় চলছে কিন্তু ইন্টিগ্রেশন x কিউব dx এর রেজাল্ট কি হবে? মানে সাঁতার কেটে সমুদ্রের মাঝে চলে গেছি, এবার আমি সাঁতার কাটার শুরুটা জিজ্ঞেস করছি। 3 x to the power 2 আবার 4/4 3x স্কয়ার, তাই তো? হ্যাঁ একদম ঠিকই বলেছে, কিন্তু x কিউবের ডেরিভেটিভ এটা ইন্টিগ্রেশন নয়। আমি সেটাই জানতে চাচ্ছি। ওকে, নো প্রবলেম। অনেকে ডেরিভেটিভটা বলতে পারবে না তোমরা। আস্তে তাহলে কত হচ্ছে হাফ অফ x ফিক্স থেকে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন। আবার একই জিনিস sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x, কিন্তু sec স্কয়ার x/2 আছে, তাই জন্য বাই হাফ tan x/2 tan x/2 tan x/2 বাই হাফ মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ মানে 1 ইনটু tan x/2 বাই হাফ প্লাস ইন্টিগ্রেশন অফ tan x/2 dx। তার মানে কি হচ্ছে x tan x/2 মাইনাস ইন্টিগ্রেশন tan x/2 dx প্লাস ইন্টিগ্রেশন tan x/2 dx। এইটা এত কষ্ট করে বললাম কিন্তু কাজে লাগবে না, ইন্টিগ্রেশন করার দরকার নেই, কেটে পালিয়ে যেতে পারবে। তার মানে x tan x/2 প্লাস c, এটাই অ্যান্সার, x tan x/2 প্লাস c। মানে এটা এমন একটা প্রবলেম, ভেতরে ইন্টিগ্রেট বাইপার্টস করতে গিয়ে সেকেন্ড পার্টটা যেটা আসছে আরেকটা পার্ট যেটা আছে তার সঙ্গে কেটে যাচ্ছে, তাহলে ওইটার ইন্টিগ্রেশন আমাকে আর করতে হচ্ছে না। এখানে ম্যাক্সিমাম অঙ্ক এই ক্লুতে হবে যে দুটো পার্ট আসবে, প্রথম পার্টের বাই পার্টসের সেকেন্ড পার্টটা আরেকটা পার্ট যে পড়ে থাকবে তার সঙ্গে কেটে যাবে, এরকম অঙ্ক প্রায় আছে এখানে। প্রবলেম নম্বর 31, প্রবলেম নম্বর 31, ইন্টিগ্রেশন x by 1 plus sin x dx, ইন্টিগ্রেশন x by 1 plus sin x dx কি করবে এটা?
দুটো মেথডে করা যায়, আমি সেই মেথডে যাচ্ছি না। যেটা কমফর্টেবল মেথড, এক্স ইন্টু ওয়ান মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স। বুঝতে পারলে কিছু? ওয়ান প্লাস সাইন এক্স এর অনুবন্ধীর মতো করে ওয়ান মাইনাস সাইন এক্স উপর নিচে গুণ করে দিলাম, তাহলে নিচে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কস স্কোয়ার এক্স। তার মানে এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস এক্স tan x sec x dx। বুঝতে পারলে? ঠিক আছে, x মাইনাস মানে 1 বাই এটা sec স্কয়ার আর sin বাই cos স্কয়ার মানে tan x sec x। sin বাই cos স্কয়ার নিজে মনে মনে হাতে করো, শুধু স্যার বলবে টুকে নিলে হয়ে যাবে না। sin স্কয়ার বাই cos, sin বাই cos মানে tan, আর 1 বাই cos থেকে যাচ্ছে মানে sec। হয়েছে এরকম মুখে বলে বলে করো। সেই কথা স্যার দুই বাই পাঁচ। এই যে সেই ওই ট্যান ট্রান্সফার টু এই সেটা হবে এখানেও একই জিনিস, ভয় পাওয়ার দরকার নেই। এইটা বাইপাস করতে গিয়ে সেকেন্ড পার্টে এটা চলে আসবে। দেখো কি হচ্ছে, এখান পর্যন্ত বুঝতে পেরেছো কিনা বলো অঙ্কটা? কার কি অসুবিধা আছে? কি করলাম, এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স আছে, তাহলে ওয়ান মাইনাস সাইন এক্স দিয়ে উপর নিচে গুণ করে দিলাম, তাহলে নিচে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কস স্কোয়ার এক্স হয়ে গেল। তাহলে ওয়ান বাই কস স্কোয়ার মানে সেক স্কোয়ার আর সাইন বাই কস স্কোয়ার মানে সেক এক্স ট্যান এক্স। তাহলে ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশন, তাহলে ফার্স্ট ফাংশন এক্স, ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন dx। মানে এটা একটা বাই পার্টস হলো, ভাবছিলেন এসে যাবে, আসবে না, এটাকে আলাদা বাই পার্টস করতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট ইউভিডব্লিউ নয়, এক্স ফার্স্ট ফাংশন, tan x sec x নয়, sec x tan x সেকেন্ড ফাংশন। তাহলে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মানে কি, sec x tan x এর ইন্টিগ্রেশন কি sec x, কারণ sec x এর ডেরিভেটিভ sec x tan x, তাহলে sec x tan x এর ইন্টিগ্রেশন sec x। তাহলে এই মাইনাস চিহ্ন এখানে দিলাম, এটা আবার যদি ফাংশন হয় তাহলে x ফিক্স থেকে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন sec x tan x এর ইন্টিগ্রেশন কত, sec x মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। এইটা হলো এই পার্টের বাই পার্টস, আর এই পার্টের বাই পার্টস হচ্ছে এখানে। তাহলে কি হলো, x tan x মাইনাস log mod sec x মাইনাস x sec x প্লাস sec x এর ইন্টিগ্রেশন কে বলবে? সুবর্ণা বলো, sec x এর ইন্টিগ্রেশন মানে এই যে মাইনাস হয়ে প্লাস হয়ে গেল, প্লাস করে দিছি। sec x এর ইন্টিগ্রেশন কি, log of sec x plus tan x, log of sec x plus tan x নচেত log of pi by 4 plus x by 2। তাহলে সিম্পলিফাই করলে কি হচ্ছে, x tan x minus sec x। দেখো এই দুটো যদি একসঙ্গে করা হয়, দেখো তো এইটা আর এইটা, তাহলে এইটা আগে লিখে log u minus log v, তাহলে log of sec x plus tan x by sec x plus c। আমার মনে হয়ে গেলো যে এইটাই সিম্পলিফাইড ফর্ম, বা আরও একটা সিম্পলিফাইড হবে cos x চলে যাবে। তার মানে কি হচ্ছে, x tan x minus sec x প্লাস log of, দেখো sec কে 1 বাই cos, tan কে sin বাই cos, এটা 1 বাই cos, তাহলে cos লসাগু উড়ে যাবে, তাহলে 1 প্লাস sin x প্লাস c। এই ফরম্যাটে অঙ্কটা ছিল, সেই ফরম্যাটে নিয়ে চলে যাবে।
লগ অফ 1 প্লাস সাইন এক্স। তাহলে বন বন করে ঘুরবে, এখান থেকে এলো কি করে এটা? একটু 32 আর 37 আমরা করে দেব। বেরিয়ে যাচ্ছে। অনির্বাণ বুঝতে পেরেছো? 6 হচ্ছে এই স্টেপ থেকে এই স্টেপ, এই তিনটে স্টেপ, তারপর তো বাইপাস করেছি। এইটারও বাইপাস তোমরা করতে পারবে ধৈর্য ধরে, এইটারও বাইপাস করতে পারবে ধৈর্য ধরে। এত চিৎকার হচ্ছে। মানে কারণটা দেখি রে, কেন চিৎকার হচ্ছে? 32 এর অঙ্ক করে দেখো। প্রবলেম নম্বর 32 একই রকম, 22 এর একই রকম না? একটু পারিনি তো। আরে 22 এরটা বলে দিছ, এটা পারবে তো। ওই শুধু সাইন্সে হ্যাঁ, আর কিছু না। তোর তো মুখ আছে। ব্রেন ব্রেন সাঁইত্রিশ এর অঙ্ক নিতে চলো। প্রবলেম নম্বর 37 বা প্রবলেম নম্বর 36। আগে 36 এ দেখো। প্রবলেম নম্বর 36, ইন্টিগ্রেশন x sin x sin 2x dx। কি করব? x sin x sin 2x dx। দরজা বন্ধ করে যাবে, চাপ পড়ে। গুণফল থেকে যোগফলে নিয়ে যেতে হবে, অঙ্ক শেষ। টু সাইন এ কস সাইন এ সাইন বি। টু সাইন এ সাইন বি ফর্মুলা কি? cos a minus b minus cos a plus b। cos a minus b মাইনাস থাকলেও cos মাইনাস কে খেয়ে নেবে, তার মানে হাফ অফ ইন্টিগ্রেশন x cos x dx মাইনাস হাফ অফ x cos 3x dx। এটা একটা বাই পার্টস, এটা একটা বাই পার্টস। তো আশা করি এটার ইন্টিগ্রেশন তোমরা করতে পারবে। x cos x এর বাই পার্টস আর x cos 3x এর বাই পার্টস। নেক্সট আমরা 37 এ যাব। 37 তে যাওয়ার আগে ইন্টিগ্রেশন tan x sec স্কয়ার x এর মানটা বের করে নেব, কারণ এইটাই সেকেন্ড ফাংশন ধরতে হবে। x ফার্স্ট ফাংশন, tan x sec স্কয়ার x টাকে সেকেন্ড ফাংশন। তাহলে বাই পার্টস করতে গেলে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন করতে হবে, তো তার জন্য সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশনটা আমাকে আগে করে নিতে হচ্ছে। যে পুট tan x equal to z, তার মানে sec স্কয়ার x dx equal to dz। তার মানে ইন্টিগ্রেশন z dz, তার মানে z স্কয়ার বাই 2, তার মানে হাফ অফ tan স্কয়ার x। এবার আমাদের কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন x tan x sec স্কয়ার x dx। বুঝতে পারলেন? তাহলে এবার আমি বাই পার্টস যখন করব, x টা ফার্স্ট ফাংশন, ত্রিকোণমিতিটা সেকেন্ড ফাংশন, তাহলে ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন
ডিএক্স। এই তো বাই পার্টসের ফান্ডা, ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। আর কেন সহজ হয়ে গেল, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ ইন্টিগ্রেশনটা আমরা করে রেখে দিচ্ছি আগে থেকে। তার মানে হাফ অফ এক্স tan স্কয়ার এক্স মাইনাস হাফ অফ tan স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন কিভাবে করব? 1 minus x square x. গুড। মানে এটাকে আমরা সেকে কনভার্ট করতে হবে। sec স্কয়ার এক্স মাইনাস 1 1 মাইনাস sec স্কয়ার এক্স না, Yeah, x square x minus 1. Good one. ভুলে ফেলতে হবে। sec স্কয়ার এক্স থিটা মাইনাস sin স্কয়ার থিটা tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, tan এর পাশে গেলে 1 এর পাশে চলে আসবে। Minus tan x. তার মানে হাফ অফ এক্স tan স্কয়ার এক্স মাইনাস হাফ অফ sec স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন tan x প্লাস Yes. হাফ অফ এক্স প্লাস সি। তাহলে হাফ যদি কমন নেই তাহলে কি পাচ্ছি? এক্স tan স্কয়ার এক্স মাইনাস tan এক্স প্লাস এক্স প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার। আরেকটা অঙ্ক করবো তারপর ছাড়বো। দীর্ঘ 4 দাগের একের অঙ্কটা ইন্টিগ্রেশন 1 বাই log x, নাহলে বাড়ি থেকে অঙ্ক করতে পারবে না এই অঙ্কটা না করে দিলে। 1 বাই log x স্কয়ার dx। আমি একটু আগে একটা কথা বলেছিলাম, একটু মন দিয়ে শোনো, যে বেশ কিছু অঙ্ক দীর্ঘের এরকম আসবে যে ফার্স্ট পার্টের যখন বাইপাস করব সেকেন্ড পার্টটা এসে যাবে, সেকেন্ড পার্টের আর কিছু করতে হবে না, অটোমেটিক্যালি কেটে যাবে। এইরকম টাইপের অঙ্ক। এই অঙ্কটাকে যদি সাজানো হয় 1 বাই log x dx মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই log x এর হোল স্কয়ার dx। কি হচ্ছে আমাদের? এইটাকে বাইপাস যদি করি 1 বাই log x টা ফার্স্ট ফাংশন, 1 টা সেকেন্ড ফাংশন, এইটা যেমন আছে আনচেঞ্জ রেখে দিলাম। এটা বাইপাস যখন করব, বাইপাসের দুটো পার্ট, সেকেন্ড পার্টটা এইটা এসে যাবে, মানে প্লাস এটা এসে যাবে, কেটে যাবে। কি করছি দেখো, ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, মানে 1 বাই log x এর ডেরিভেটিভ কে বলবে? বলো অনির্বাণ, 1 বাই log x এর ডেরিভেটিভ কত হবে? 1 বাই log x এর ডেরিভেটিভ কি হবে? বলো রাহুল বলো, 1 বাই log x এর ডেরিভেটিভ কি হবে? 1 by log x derivative. Is that 1 by log x whole square into x. No, into 1 by x. Into 1 by x. সময় বলবে, সময় বলবে। স্যার বলবো হ্যাঁ বলো। মাইনাস 1 বাই log x এর হোল স্কয়ার ইনটু x। ইনটু x। 1 by log x. কারেকশন করেছো অন্তত। 1 বাই সামথিং এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই সামথিং এর স্কয়ার ইনটু সামথিং এর ডেরিভেটিভ 1 বাই x ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন dx। বুঝতে পারলে কেসটা? এইটা পুরোটাই হচ্ছে আমাদের ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ কেটে যাবে। ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই log x এর হোল স্কয়ার dx।
তার মানে কি পাচ্ছি এক্স বাই লগ এক্স মাইনাস এই মাইনাস আর বাইরে মাইনাস প্লাস হয়ে যাবে আর এই এক্স কেটে যাবে তাহলে প্লাস 1 বাই লগ এক্স এর হোল স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই লগ এক্স এর হোল স্কোয়ার ডিএক্স তার মানে এই পার্ট পুরোটা কেটে গেল তার মানে 1 বাই লগ এক্স প্লাস সি এটাই আনসার মানে ভুলেও যদি এইটা আবার বাই পার্টস অ্যাপ্লাই করে দেওয়া হবে না চলো তুমি কাটছাট করবেন না?